বিচারপতি বলে গত এত তারিখে আমি একটা বিচার করছি, যে বিচারটা আমাকে কান্দাইছে। কি বিচার করছে? বিচার হলো ছোট ভাই মামলা দিছে বড় ভাইয়ের নামে আদালতে। আমাদের দেশে ছোট ভাই যদি বড় ভাইয়ের নামে মামলা দেয়, আমাদের মামলার স্টাইল হয় একরকম, যে ছোট ভাই মামলা দেয়, বড় ভাই আব্বারে ফুসলায়া ফাসলায়া আমার জমিন লয়ে গেছে, মারে বুঝায়া বুঝায়া হক লয়ে গেছে, হলো ভাই বোনের মামলা। কিন্তু বিচারপতি বলে আমার কাছে এক ছোট ভাইয়ের মামলা, বড় আশ্চর্য একটা মামলা। মামলার এজাহারের ভেতরে লিখেছে, মহামান্য আদালত, আমরা দুই ভাই, আমাদের আব্বা নাই, মা একমাত্র সম্পদ আমাদের। কিন্তু সে মাও আজ 17 বছর যাবৎ বিছানায় পড়া আছে। কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা মা করে। কিন্তু আমার মামলা হলো 17 বছর যাবৎ আমার বড় ভাই একা একা মার খেদমত করে আল্লাহর জান্নাত প্রশস্ত করে যাইতেছে। আমি মায়ের সন্তান হিসাবে নিজের মাকে নিজের ঘরে আনতে চাই, কিন্তু বড় ভাই আমার খেদমতের হক দেয় না। রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা মায়ের পদতলে সন্তানের জান্নাত রেখেছে। মহামান্য আদালত, আমি মার খেদমতের হক চাই, আমি মার সেবা করে জান্নাতটা পাইতে চাই। এটা হলো একটা আজগবি মামলা, যে ছোট ভাই আদালতে যা কয় ও একা একা মারে রাখবে কেন, আমি অর্ধেক অর্ধেক, আমার মা আমিও খেদমত করার অধিকার চাই। মামলার মাধ্যমে আদালতে হাজির করেছে নিজের বড় ভাইরে, মাকেও তলব করেছে, আমার আদালতে দুই ভাই আর বৃদ্ধা মা হুইল চেয়ারে আদালতে আইছে। তা আমি আদালতে দাঁড় করে ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, মামলা দিলা কেন? মামলা দিছি খেদমতের হক আমার আছে, আমারও মা দুধ খাওয়াইছে, আমাকে মা পেটে ধরেছে, আমারও জান্নাত দরকার। আমার টাকা পয়সা বড় ভাইয়ের চেয়ে বেশি, আমার বাড়ি বড় ভাইয়ের বাড়ির চেয়ে সুন্দর বেশি, আমার গায়ে শক্তি বেশি, বড় ভাই নিজে অসুস্থ, সে মাকে একা একা খেদমত করে, আমার ঘরে দেয় না কেন? আমি আমার খেদমতের অধিকার চাই। বড় ভাইকে বলেছে, তুমি তোমার মাকে নিজের ঘরে আটকায় একা একা খেদমত করো কেন? কোনো মতলব আসেনি? কয় না, আমার মায়ের তো কোনো সম্পত্তি নাই, স্বর্ণের একটা আংটি ছাড়া আমার মায়ের কোনো সম্পদ নাই, এজন্য নিজের মা নিজের ঘরে আটকায় রাখি। আজকে দীর্ঘদিন কখনো কখনো মা বিছানায় পেশাব পায়খানা করে, কিন্তু আমি সন্তান হয়ে সেগুলো সাফ করতে করতে আমার নাকে এবার মার নাপাক সাফ করার গন্ধটা লাগে না। ও ছোট মানুষ, ও যদি মার খেদমতে কখনো বিরক্ত হয় তো বুড়া মাওর ঘরে কষ্ট করবে। আমি চাই না এই শেষ বিদায়ের সময় আমার মা কখনো মুখ নারাজ করে যাক। এ কারণে আমি খেদমতটা নিজের হাতে করে যাই। ও ছোট মানুষ, ওর ঘাড়ে বোঝা দেই না। ছোট ভাই বলে, না না, এটা ওনার মন গড়া দাবি, আমি অধিকার চাই। আদালত বলে, আমি ভেজালে পড়ে গেলাম। মা হলো একজন, কিন্তু দুই সন্তানে মায়ের চায়। অসুস্থ মা যে কোনো এক বাড়িতে থাকলে তার জন্য সুবিধা। আমি তার মাকে জিজ্ঞেস করলাম, ওগো মা, তুমি তোমার কোন সন্তানের ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য পাও? তার নামটা আদালতে বল নাই, তাড়ায় দিছে, মানা করছে। তোমার বড় ভাই যদি মায়ের ভালোবাসায় মাকে কখনো তোমার ঘরে আনতে চলে যায়, বাধা দিও না, কোলে কইরা বড় ভাইয়ের বাড়ি পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। এবার আদালত বলে,
এই যে জীবনে একটা বিচার করলাম, একটা মায়ের দুইটা হীরার টুকরা সন্তান, মার খেদমত নিয়ে কারাকারি, এমন দুইটা সন্তান লাগে না? পৃথিবীর প্রত্যেকটা পিতামাতার ঘরে যদি একটা করে এমন আদর্শ সন্তান পাওয়া যেত, যে সন্তানরা মার খেদমত করে নিজের ধন্য মনে করে, বাবার খেদমত করে নিজেকে ধন্য মনে করে, তাহলে এই দুনিয়াতে বৃদ্ধাশ্রম নির্মাণের জরুরত পড়তো না। যদি এমন আদর্শ সন্তান থাকতো, তো সন্তান থাকতে মাকে ভিক্ষার ঝুলি লইয়া ঘুরতে হইতো না। এমন আদর্শ সন্তান ঘরে ঘরে থাকলে দরজা বন্ধ করে কোনো মার চোখের পানি ফেলতে হইতো না। এ কারণে আল্লাহ বলে, এমন আদর্শ সন্তান তোমরা আমার কাছে চাও যেন তোমাদের চোখ পানি না ঝরায়, তোমাদের চোখ যেন সন্তান দিয়া শীতল হয়ে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন, আদর্শ সন্তান দরকার। সব সন্তানকে নিজের সন্তান গণনা করলে লস। কিছু সন্তানরে নিজের সন্তান গণনা না করা ভালো, কারণ সন্তানের কারণে হাসরে ইজ্জত আর বেইজ্জতের মাসআলা আছে। এ কারণে সব ছেলের নিজের ছেলে গণনা করতো না আমাদের আকাবিররা। আমার সাথে দেখা হয়েছে হজের সফরে, এক বুড়া চাচার মেয়ের জামাই মেয়ে, এরাও হজ্জে বাইতুল্লাহতে গেছে। তা মেয়ের জামাই শ্বশুরের জন্য নাস্তা পানি লইয়া আমার ঘরে আইছে। একই ঘরে বুড়া হাজি সাহেব আর আমি থাকি মক্কাতুল মুকাররমাতে। তা আসলে চাচা আমারে পরিচয় করায়, হুজুর এটা ছোট মেয়ের জামাই। মাশাআল্লাহ, জামাইয়ের চেহারা ছবি সেটআপ গেটআপ দেখে মনে হয় কোনো মাদ্রাসার মুহতামিম অথবা হুজুর হইব। তা আমি জিজ্ঞাসি, আপনি কোন মাদ্রাসার খাদেম? তো সে মাথা নিচে দিয়া মুস্কি হাইসা বলে, হুজুর আমি আলেম না, আমি একটা ইঞ্জিনিয়ার মানুষ। তবে মহান আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতে আর আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে আমারে নকল একটা রং কালার আল্লাহ দান করছে। আপনাদের মতো কালার দিছে আল্লাহ আমারে, আমি আলেম না। এক পর্যায়ে দেখি তার চোখের পানি টলটল করতেছে। আমি তার বুকে জড়ায়া ধইরা পিঠে হাত দিয়া বললাম, কালারটারে নকল বললেন না, এই নকলটা তো আসলের কাম দিব। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যাদের রং যাদের সাথে মিলবে তাদের সাথে হাসরে আল্লাহ তাদের খাড়া করবে। রংটা যদি মিলা যায় আর যদি ডান হাতে আমল নামা নিয়া নেককারদের দলে দাঁড়ায়া যান, তো এই সাধনা তো সফল হয়ে যাবে। আপনার এই সাধনাকে আল্লাহ কবুল করুক। দোয়া করলাম, দোয়া করে চাচারে জিগাইলাম, চাচা ছোট মেয়ের জামাই বললেন, মেয়ে তো তাহলে আরো আছে, বাকিগুলার হালত কি? কয় ছেলে মেয়ে আপনার? চাচা কয় 2 ছেলে 2 মেয়ে। সবগুলাই কিরকম? মাশাআল্লাহ, সবাই হালাল হারাম বুঝে, সবাই পর্দা বেপর্দা বুঝে, সবাই দিন বুঝে, ঘরের ভেতরে তিলাওয়াতের পরিবেশ আছে, আল্লাহ আমারে শান্তি দিছে। এইটারে কয় আদর্শ সন্তান, চোখের শীতল সন্তান। আল্লাহ আমারে শান্তি দিছে যে আমার ঘরে দিনদারি পরহেজগারি ওরা সবাই বুঝে, নেকি গুনাহ বুঝে। এটা আমি বাপের একটা শান্তি, আমি খুশি, আমি হ্যাপি। সে খুব হ্যাপি, নিজের সন্তান দিয়া সে খুশি। তার সাথে গল্প করতেছি, কিন্তু তার জামাই আমার কানে কানে কয়, হুজুর আব্বা মিছা কথা কয়। কি মিছা কথা কইছে? কয় আব্বার সন্তান কিন্তু 5টা, 3 ছেলে 2 মেয়ে, একটারে বাদ দে বলছে আপনার কাছে। আমি বললাম, চাচা এটা যে মক্কাতুল মুকাররমা, এটা বুঝি আপনার স্মরণ নাই? এটা মক্কা শরীফ। এইখানে কোনো নেকির কাম করলে পরে লাখ গুণ সব হয়। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কালকে কইেন। যদি নেকির দাম এত হয়, তাহলে গুনার দাম কি হইব না? কি
খবর পাইলাম আপনার সন্তান 5টা, একটা বাদ দিল হইছেন আপনি, মিছা কথা কেন কে রে? চাচা কয় হুজুর মিথ্যা বলি নাই, আপনারা এটা বলেছেন সব সন্তানরে গুনতে নাই। নূহ নবী যখন নিজের সন্তানকে ডাকতেছিল, ও সন্তান যাও না, যাও না, আযাবে গিরিফত হইবা, আসো আসো পয়গম্বরের সাথে আসো। বাবা তুই যাস না, তুই আমার সন্তান, পাহাড়ে যাস না, আমার লগে আই। যেই সন্তান নবীর কথা মানে না, নূহ নবী তাকে নিজের সন্তান দাবি করলে আল্লাহ কি বলে নাই? ইন্নাহু লাইসা মিন আহলিক, এই নূহ এই সন্তান তোমার সন্তান হওয়ার উপযুক্ত না, এটাকে সন্তান হিসেবে তুমি ডাইকো না, গইনো না। আমি আমার মহান মালিকের ওই শিক্ষাটা গ্রহণ করেছি। কাবা ঘরের পাশে একটা নাস্তিক সন্তানরে নিজের সন্তান হিসেবে গই না, ময়দানে মাহশারে আল্লাহর আদালতে আমি আসামি হইতে চাই না। এ কারণে নিজের সন্তান হিসেবে, আহাল হিসেবে 4টারেই গুনছি। যেটা আল্লাহ চিনে না, রসুল চিনে না, ধর্ম চিনে না, দিন চিনে না, এটারে গোনার থেকে বাদ দিয়ে রইছি। কারণ সন্তানরা যদি ভ্রষ্ট হয়ে যায় তো সন্তানদের কারণে আদালতে কিবরিয়াতে মা বাবাকে আসামি হিসেবে দাঁড়াইতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং ছেলে সন্তান জন্ম দিলেই খালি বাপ হয় না। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা আমার আজকের আলোচনার লাস্ট কথা। এটা এই যে এখন যেটা বলতেছে, হযরত থানভী বলেছেন কথা এত বেশি বলা ভালো না, কামের কথা 2-4টা বইলা চলে যাওয়া ভালো। হাকিমুল উম্মত থানভী বলেছেন যে বাপ মোট 3 প্রকার। কয় প্রকার? বাপ 3 প্রকার। এর ভিতরে 2 প্রকার পিতা হলো নিকৃষ্ট পিতা, এটা পিতৃ জগতের কলঙ্ক এরা। আর 1 প্রকার পিতা হলো উৎকৃষ্ট পিতা, তারা আল্লাহর কাছে সম্মান পাওয়ার উপযুক্ত পিতা। আল্লাহু আকবার। এরা সম্মান পাইব, সন্তানের কারণে সম্মান পাইব। আর নিকৃষ্ট পিতা 2 প্রকার। 1 প্রকার হলো গাফেল পিতা, যারা সন্তান জন্ম দেয় কিন্তু এই সন্তানগুলা কি করবে, কি করছে, কোথায় যায়, কার সাথে চলে, কেমনে তারা সময় কাটায়, কেমনে তার রাত কাটে, কেমনে তার দিন কাটে, এগুলো চিন্তা করার টাইম ওই বাপের নাই। জন্ম দিয়ে ছাইরা দিছে, কেউ যায় কিশোর গ্যাংয়ের মেম্বার, গাঞ্জুটিদের সর্দার, কেউ বাবা হাতে রাস্তায় ঘুরে, কেউ নাস্তিক মুরতাদের দলে, কেউ হয়েছে স্মাগলার, কেউ হয়েছে সন্ত্রাসী, কেউ হয়েছে দেশের জন্য ত্রাস। এই কোয়ালিটির সন্তান যারা ছেড়ে দেয় রাস্তায়, এই সন্তানগুলার যতটা দোষ আছে তার চাইতে 1000 গুণে বেশি দোষ হলো এরা যাদের ঔরসে জন্ম গ্রহণ করেছে। এই কুখ্যাত পিতারা হলো দায়ী যে তারা তাদের সন্তানদের ন্যূনতম দেখভাল করে নেই, দেখভাল করে নেই। আমরা জরিপ করেছি বন্ধু বান্ধব বসে যে ঢাকা শহরে যারা পিতৃ পরিচয়হীন মানুষকে যন্ত্রণা দেয় তাদের সংখ্যা দুষ্ট ছেলেদের ভেতরে কেমন। তো আমরা পাইছি 98% বেশি সন্তান এরা পিতাদের নিগরানির বাইরে, বাপেরা তাদের কোনো দেখভাল করে না। বাপেদের দেখভালের অভাবের কারণে তাদের পিতৃ শিক্ষা, পিতৃ তরবিয়াত, পিতার তরবিয়াত বঞ্চিত তারা হয়ে গেছে দেশের জন্য ক্ষতির কারণ। এই পিতাগুলা আল্লাহর কাছে নিকৃষ্ট। আরেক প্রকারের পিতা হলো সন্তানকে রাস্তায় ছাড়ে না, বেশি আদর করে। বেশি আদর করতে করতে এটারে এত ভালো বানাইছে যে এটারে হনুমান বানায় লাইছে। মানে এটা কেমন? এটা হলো ছেলেকে ব্র্যান্ডের জামা পরায়, ছেলেরে দামি মোবাইল কিনে দেয়, দামি গাড়ি কিনে দেয়, ডুপ্লেক্স বাড়ি করে দেয়, বিল্ডিং করে দেয়, টাওয়ার করে দেয়, ডক্টরের ডিগ্রি বিদেশ থেকে নেওয়া আনছে, কিন্তু ইনসানিয়ত শিক্ষা দেয় নাই, ইমান শিক্ষা দেয় নাই। শেষ বেলায় ছেলে এতটা গুঙ্গা হয়ে গেছে যে ছেলে অন্য মানুষদেরকে মানুষ মনে করে না, হের মতো অমানুষগুলারই খালি তালাশ করে। এইগুলা
পাওয়ার জন্য যদি কোনো মদের ক্লাবে যাওয়া লাগে সেখানে চলে যায়, কিন্তু মানুষের সাধারণ মানুষের সাথে চলাফেরা সে ভুলে যায়। আছে না এরকম? আছে। এমন ভুলাই ভুলে এদের কেউ কেউ নিজের মা বাপ ভুলে যায়, বন্ধু বান্ধব ভুলে যায়। মানে হে শিক্ষা অর্জন করছে, হে ডক্টর রেট। এবারে এখন বুঝি ওই ওই এই বন্ধু বান্ধবদের ভিতরে যারা অশিক্ষিত এবারে গোনার টাইম আছে, এবার দেখলে অন্যদিকে চায়। বুঝলা গেছে একসাথে যে ডাইঙ্গুটি খেলছিল, ডাইঙ্গুটি বুঝে? হ্যাঁ, ওই যে এমনি বাড়ি দিয়ে হেমনে দেয় যে, এটা যে একসাথে খেলছিল, এগুলো সব ভুলে গেছে। এগুলো তো ভুলেছেই, নিজের মা বাপকেও ভুলে গেছে। সবার সামনে নিজের পিতাকে পরিচয় করায় দিতেও লজ্জা পায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এতটা হনুমান বানাইছে এটারে। সোনার থালে খাওয়াইছে, সোনার প্লেটে খাওয়ায় লালন পালন করছে, কিন্তু এটাকে দিনহীন, আদর্শহীন, এটাকে সংস্কৃতি, মুসলিম সংস্কৃতির বাইরে লালন পালন করেছে। এই রকম সন্তানগুলা শিক্ষিত হলেও এরা পিতামাতার জন্য গজব হয়ে যায়। হাকিম মোহাম্মদ থানভী এদের উপমা দিয়েছেন, এক লোক পাখি পালে সোনার খাঁচায়। পাখি পালে কিসে? এই জিয়াই তারের খাঁচা না, স্বর্ণের খাঁচায় পাখি পালে। পাখিরে খাবার দেয় স্বর্ণের প্লেটে, পাখিরে পানি পান করায় স্বর্ণের গ্লাসে। পাখি যেখানে বসে তারটাও স্বর্ণের, যে গাছে আরাম করে গাছটাও স্বর্ণের। সোনার খাঁচার ভেতরে পাখি লালন পালন করে, কিন্তু মালিকের দোষ হইল স্বর্ণের খাঁচার মধ্যে পাখিকে টাইম মতো খানা পানি, দানা পানি দেয় না। বলেন তো, সোনার খাঁচার ভেতরে দানা পানি না দিলে কি পাখিটা হৃষ্টপুষ্ট হবে না? চ্যাংরা আরো শুকায়া যাইব, হ্যাংলা হবে। শুধু কি হ্যাংলা হবে, নাকি দানা পানির অভাবে মরে যাবে? এক সময় সোনার খাঁচা থেকে হৃষ্টপুষ্ট নয়, মৃত হয়ে পাখির লাশ যেমন বের হয়ে যায়, অনেক বাবা মা আছে নিজের সন্তানকে সোনার খাঁচা ডুপ্লেক্স বাড়িতে লালন পালন করে, এসি ঘরে রাখে, ভালো খাওয়ায়, ভালো পড়ায়, কিন্তু সন্তানটাকে আল্লাহ কি, রসুল কি, ধর্ম কি, দিন কি, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহ পাকের পছন্দ কি, এগুলো কিছুই তাকে শিখায় নাই। শেষ পর্যন্ত মুসলিম ঘরে জন্ম নিয়েও আসাদ নূরের মতো ইমান মরা হয়ে বের হয়ে যায়। জন্মাইছিল তো মুসলিম ঘরের ভেতরে, কিন্তু আর এক প্রকারের পিতা আছে যারা লুকমানের মতো পিতা, যারা সন্তানকে ভালো ব্যবহার শিখায়, মুআমালাত মুআশারাত শিখায়, ইবাদত শিখায়, আখলাক শিখায়। এই সন্তানগুলা হলো পিতামাতার জন্য রহমত। এই সন্তানগুলোর কারণে ময়দানে মাহশরে মা বাপ সম্মানিত হবে। আল্লাহ তাআলা মহান মালিক, সন্তানের কারণে পিতামাতাকেও সম্মান দান করবে। যদি সন্তানগুলা হাফিজে কোরআন, আলেমে দিন হয়ে যায় তো আরো দামি হয়ে গেল। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের তাজ পড়াবে, যে নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে ভালো হবে। এ কারণে আল্লাহ বলে, এই দুনিয়ার পিতৃ জগতের লোকেরা, পিতামাতারা, তোরা দোয়া কর, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ঘরগুলো তো নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ 20 বছর ধরে শিক্ষা সিলেবাসকে ধ্বংস করেছে। নতুন করে এই যে আইছে একজন এনজিও লিডার ডক্টর ইউনুস, সে এসে কি করেছে? সে প্রজ্ঞাপন জারি করেছে, সব প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক পাঠাবে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কোন নাউজুবিল্লাহ। এটা যদি করে কি হবে জানেন? হাসিনা তো শুধু পূজা মণ্ডপগুলোকে লোকজন নিছে, যে ইবাদত যার যার, পূজা সবার, হেনে যাও, এটা কইছে। আর ডক্টর ইউনুস কি করতেছে জানেন? গানের শিক্ষক শিক্ষাঙ্গনে নিয়োগ দিচ্ছে,
কয়দিন পরে কি হবে জানেন? এতদিন আপনার ছেলে মেয়ে আপনার কাছে এসে বলতো খাতা দাও, কলম দাও, ব্যাগ দাও, স্কুলের সামান দাও, কয়দিন পরে বলবে একতারা দাও, দুতারা দাও, ঢোল দাও, তবলা দাও, হারমোনি দাও, গিটার দাও। এটা চাবে? আপনার ঘরকেই মন্দির বানাইবার চেষ্টা করছে শয়তানের কাফেলা। তাল রাখেন, মোল্লারা এই কথাগুলো বলে দেখে জেলে যেতে হয়, ওয়াজ মাহফিলে বাধা দেওয়া হয়। এখন আওয়ামী লীগ সরকার থাকলে দাউদকান্দি থানায় যায় বসে থাকা লাগতো এদের আমারে আনতে শুধু। কারণ কি? আমি যে এগুলো খুললে কয়ে দিই, এটা তাদের যন্ত্রণা, গাত্রদাহ সহ্য হয় না। এ কারণে 1 বছর জেল খাটতে হয়েছে আমার। 1 বছর অসুস্থ বদনে 1 বছর জেলের তালা বদ্ধ কুঠুরির ভেতরে আটকায় রাখা হয়েছে, কোনো মানুষ ছাড়া, শুধু আমাকে একা। সুতরাং আমরা যে বলি আমাদের কথায় কিতাবিতা হয় না মিয়া। আপনারা মনে করেন আহমদ শফি প্রধানমন্ত্রী হইতে শাপলা চত্বরে ডাক দিয়েছিল? না না, শাহবাগে যখন নাস্তিকরা বসেছিল আল্লাহ খুদার বিরুদ্ধে, তখন এই শাহবাগীদের চেতনাকে, এদের এই উত্থানকে ঠেকাইতে আহমদ শফি 13 দফার আন্দোলন, প্রজন্ম ও সন্তান বানানোর আন্দোলন নিয়ে শাপলা চত্বরে যোগদান করেছিলেন আদর্শ সন্তানদেরকে নিয়ে। তাদেরকে গুলি করে রাজপথে শহীদ করা হয়েছে। আমরা যে কথা বলি, আমরা চাই যে আপনি আমি যখন কবরে শুয়ে থাকবো, তখন যেন আমাদের খানদান থেকে নাস্তিকের আওয়াজ শুনতে না হয়, তখন যেন দোয়া পাওয়া যায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুতরাং এটা ঘরে পারবেন না, তবে এই মাদ্রাসাগুলো আপনাদেরকে বলি না যে আপনি আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়েন না। আমরা বলি যে আপনি কলেজে পড়ান, স্কুলে পড়ান, কিন্তু 3টা বছর আমাগরে দিয়ে যান। তাহলে আমরা কি করব? ওর নামাজ ঠিক করে দিব, ওর ইমান ঠিক করে দিব, ওকে তাওহীদ শিখায়া দিব, কাদিয়ানি চিনায়া দিব, রসুল চিনায়া দিব, নাস্তিক মুরতাদদের দেখায়া দিব, ওকে ইমানদারি বুঝায়া দিব। ও ডক্টরেট ডিগ্রি ধারণ করলেও শিক্ষিত জালেম, শিক্ষিত ডাকাত, শিক্ষিত কাদিয়ানি, শিক্ষিত নাস্তিকের খাতায় ওর নাম যাবে না। এই খেদমতগুলো এই মাদ্রাসাওয়ালারা করছে। সুতরাং মুসলিম দেশের মাদ্রাসা দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এই মাদ্রাসার নির্মাণ কাজ চলছে দোতলায়, আপনারা এদিকে খেয়াল করবেন ইনশাআল্লাহ। বলেন, এই মাহফিল দিলে পরে খিচুড়ি পাকায় দাওয়াত দেয় আর আয়া পড়েন খিচুড়ি খাইতে, এরকম না। ইমানের তাগিদে যত্ন সহকারে মাদ্রাসাকে গড়ার মেহনত করবেন। এর দ্বারায় দেশের প্রজন্মের ভেতরে আল্লাহ খোদার নাম নেওয়ার মানুষ বাকি থাকবে। কারণ স্কুল কলেজের শিক্ষা সিলেবাস ধর্ম শিক্ষা ঐচ্ছিক হয়ে গেছে। এটা ফেল করলেও দোষ নাই, পাশ করলেও গুণ নাই। বুঝলেন না এই কথাটা? পাশ করলেও কোনো প্রশংসা নাই, ফেল করলেও দোষ নাই, এই জায়গায় নিয়ে গেছে। তা আপনার সন্তানকে ইসলাম চিনাবে কে? আদর্শ চিনাবে কে? সুতরাং মাদ্রাসা জিন্দা থাক, উলামায়ে কেরামের সাথে থাকেন। সময় এসেছে এখন এমন সরকার ক্ষমতায় নিতে হবে যারা ধর্মের মূল্যবোধওয়ালা সরকার হবে, এদেশের ইমান নষ্ট করবে না, মুসলমান নষ্ট করবে না, এমন সরকার ক্ষমতায় লাগবে। কারণ রাষ্ট্র ক্ষমতায় যদি ভূত বসে যায়, এই ভূত দেশ নষ্ট করে ফেলায়, জাতি নষ্ট করে ফেলায়, প্রজন্মকে মূর্খ বানায় ফেলায়, প্রজন্মকে সন্ত্রাসী বানায় ফেলায়। কি মনে করেন আপনার ছেলেটারে পাঠাইছেন ইউনিভার্সিটিতে, এটার কলমটা কেড়ে নিয়ে ধারালো অস্ত্র তার হাতে দিয়ে দেওয়ার যুগ আসছে এখন। তার হাতের থেকে খাতা কলম কেড়ে নিয়ে তার হাতে গোলা বারুদ তুলে দেওয়ার আমল এসেছে এখন। এর ফাঁক দিয়েও কিছু মানুষ যদি থাকে হক কথা বলার, তো কমাস কম এই বাচ্চাগুলার মেধা, ওদের বুঝ, ওদের তৌহিদ, ওদের ইমানি বুঝটা বাকি থাকবে। ঠিক কিনা বলেন? সুতরাং মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বলেন, আপনারা যারা আসছেন আপনাদের কাছে একটু হাত পাততেছি, আমি বেশি না কয়েকজনের নাম লেখাই। দোতলায় নির্মাণ কাজ চলছে, একটা লোক নাম লেখান একটু। মা বাবার নামে 10,000 টাকা দিবেন, 5,000 টাকা মা বাবার নামে, 5,000 টাকা
অন্য মুরব্বীদের নামেও দিতে পারেন, অথবা মা বাবার নামেই 5,000 5,000 10,000 দিতে পারেন।